তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। শরীরটা যেন আর দিচ্ছে না, গিয়ে একটা ঘুম দিতে হবে। কি হলো, কুকুরগুলা তো ডাকাডাকি করছে কেন? ওই তো ওই 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 ঝোপের দিক থেকেই তো চিৎকারের শব্দটা আসছে রে বাবা। না, ওই দিকটা একবার গিয়ে দেখতে হচ্ছে তো, কুকুরগুলো এত ডাকছে কেন? শান্তিলাল কিছুটা কৌতূহলী হয়েই ঝোপের দিকে এগিয়ে গেল। সে দেখল কুকুরগুলো একটা মৃতদেহকে নিয়ে টানাটানি করছে। শান্তিলালের গা গুলিয়ে উঠল, কিন্তু তাও মৃতদেহটিকে চিনতে শান্তিলালের সমস্যা হলো না। তার মুখ দিয়ে অস্ফুটে একটা শব্দ বেরিয়ে এলো। মোড়ল মশাইয়ের ছেলে ললিত, কিন্তু ওর এই অবস্থা হলো কি করে? না 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 না, আমাকে এক্ষুনি অন্যদেরকে খবর দিতে হবে। ললিত, আমার ললিত, ললিত তোর কি হলো? কোথায় আমার ললিত? মরণ মশাই নিজেকে সামলান মরণ মশাই। ওই ওই যে ওখানে, ওইখানে ললিতের দেহটা। ললিত, আমার খোকা, এ কি হয়ে গেল তোর? এত বড় সব কি মুখের কথা? কিন্তু শান্তিলাল, তুমি কি করে দেখলে? আমি তো কাজ সেরে বাড়ি ফিরছিলাম, হঠাৎই দেখি ওই কুকুরগুলো জটলা করছে। তখনই এগিয়ে দেখি এই অবস্থা। চলো 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 চলো, মোড়ল মশাইকে ধরে নিয়ে চলো। ওইদিকে দেহটার যা অবস্থা, তাড়াতাড়ি সৎকার করলেও তো চলবে না। মোড়ল মশাইয়ের বাড়িতে তখন বহু লোক জড়ো হয়ে আছে। সকলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মোড়ল মশাই বিষণ্ণ মুখে বসে রয়েছে, তার কপালে ভাঁজ। মোড়ল মশাইয়ের মেয়ে রানু বাবার দিকে এগিয়ে এসে বলল, বাবা, এবারে চলো, কিছু খেয়ে নেবে। এইভাবে না খেয়ে থাকলে কি শরীরটা টিকবে? এই শরীর রেখে আর কি হবে রানু? কি হবে বেঁচে থেকে? আমার ছেলেটাকে যারা অকালে কেড়ে নিল, তাদের শাস্তি না দিতে পারলে আমি শান্তির নিঃশ্বাসটুকু নিতে পারবো না নিতে। তুমি এইভাবে উত্তেজিত হয়েও না বাবা, দয়া করে শান্ত হও। যে বা যারা এরকম করেছে, ভগবান তাদের উচিত শাস্তি দেবে। ভগবান শাস্তি দিক বা না দিক, আমি তাদের ছাড়বো না। ওরে, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কে? আজকে 3 দিন হয়ে গেল, এখনো আমার ছেলেটার খুনি ধরা পড়া তো দূর, কে এমন করেছে তার বিষয়ে কিছুটি জানতেও পারলাম না। আগে মোড়ল মশাই, আমরা গ্রামের চারিদিকে খুঁজেছি, কিচ্ছুটি পাইনি। এমনকি যেখানে ললিত দাদা বাবুর লাশটা পড়েছিল, সেখানেও কোনো চিহ্নটুকু ছিল না। তাছাড়া গত কয়েকদিনের মধ্যে আমাদের গ্রাম বা তার আশেপাশের গ্রামে তো এমন কোনো ঘটনা ঘটেনি যা দেখে কিছু আন্দাজ করা যায়। তাহলে কি আমার ছেলেটাকে ভূতে মেরে গেল? জল জ্যান্ত ছেলেটা আমার ওই রকম বিভৎস ভাবে মরে পড়ে রইলো, আর তোরা বলছিস কেউ কিছুই পাচ্ছিস না? রাগ করবেন না মোড়ল মশাই, ছোট মুখে বড় কথা কইছি। আপনার ছেলের কিন্তু কম সত্তর ছিল না। মানে তার একটু এই মেয়ে ছেলের শখ ছিল কিনা। কি বললি তুই? আমার ছেলেটা যে কিনা এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে আমার কুৎসা লটাচ্ছিস? আগে মোড়ল মশাই, অপরাধ নেবেন না। মনোহর কিন্তু মিছে কথা বলেনি মোড়ল মশাই। আপনার ছেলে মানে ওই ললিতের ওই মেয়ে ছেলের দোষের কথা তো সকলেই জানে। আর আমি বলছিলাম, হয়তো এই কারণের জন্যই ওকে কেউ। এইসব তোমরা বলছো কি? ললিত ছেলে মানুষ ছিল, এই বয়সী ছেলেদের তো একটু আধটু মেয়েদের শখ থাকেই। তার সাথে ওর খুনের কি সম্পর্ক? তার মানে বাবা, ওরা বলতে চাইছে কোনো মেয়েজনিত কারণে ভাইয়ের খুন হয়েছে? অসম্ভব। না, এ অসম্ভব। তোমরা কেন এ কথা বলছো? কেন বলছো বলো? আগে আপনি বলছেন তাই বলছি।
এই তো গত আশ্বিনের ঘটনা। আমাদের পাড়ার মেয়ে কাবেরী, হ্যাঁ, গরিব ঘরের মেয়ে। তা একদিন দেখি ললিত, সত্যি তুমি আমাকে বিয়ে করবে তো? আমি তোমার জন্য এই রাতের বেলাতে এই নদীর পাড়ে ছুটে আসি। কি যে বলো কাবেরী, এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? তুমি হলে আমার জীবন, আমার নিঃশ্বাস, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। সত্যি এত ভালোবাসো আমায়? তাহলে বলো, কবে বাবার কাছে আসবে বিয়ের কথা বলতে? আসবো, খুব শিগগিরই আসবো সোনা। তার আগে তুমি আমার কাছে এসো তো। সেদিন আমি ওদের কথা শুনে ফেলেছিলাম। লজ্জা পেয়ে নিজেই সরে গেছিলাম। ভেবেছিলাম কাবেরী তবে মোড়ল মশাইয়ের ঘরের বউ হতে চলেছে। কিন্তু ও মা, দুদিন পরেই শুনি কাবেরীকে ছেড়ে ললিত এখন অন্য গাছে নাও বেঁধেছে। তোমরা একটু অতিরঞ্জিত করছো বিষয়টাকে। এই কম বয়সে ওইসব হয়েই থাকে। তাছাড়া বনিমনা হয়নি, সম্পর্ক শেষ হয়ে গেছে। এর সাথে খুনের কি সম্পর্ক? সম্পর্ক হয়তো এভাবেই তৈরি হয়েছিল। আপনারা কেউ জানেন না, কিন্তু আমি জানি। গঙ্গাধরের পরিবার কিন্তু ললিতের জন্যই গ্রাম ছাড়া হয়েছিল। গঙ্গাধর? কে গঙ্গাধর? উত্তরপাড়ের সুদর্শন সাহার ছেলে গঙ্গাধর? আরে ওর মতো গো বেচারা আর বোকা লোক তো এই দুনিয়ায় নেই। লোককে দেখে যেটা মনে হয় সেটা কি সবসময় সত্যি হয় মোড়ল মশাই? আর বিষয় যখন নিজের সম্মানের উপর আসে, তখন কি ভালো থাকা যায়?